আমরা সকাল সকাল চলে এসেছি বড়মা, হ্যাঁ, নৈহাটির বড়মা মন্দিরে। আজ আমরা যাচ্ছি বড়মার দর্শন, হ্যাঁ, নৈহাটির বড়মার দর্শন করতে। তো আমরা আজ শিয়ালদায় 7:50 ব্যারাকপুর লোকাল ধরে নৈহাটি যাচ্ছি। আপনারা এই নৈহাটি যেতে আপনারা শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল যে কোনোই ট্রেন ধরুন না কেন, ট্রেন ধরে এই নৈহাটি নামতে হবে। নেবে তারপরে আপনাকে এই সামনে 1 নম্বর প্ল্যাটফর্মের বাঁদিক থেকে বড়মার মন্দিরে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা নৈহাটি স্টেশনে নেবে, স্টেশন থেকে সামনেই জাস্ট একটুখানি হেঁটে এসেই আমরা দেখাচ্ছি। দেখুন, এই যে সামনে স্টেশন থেকে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে এসেছি এবং হেঁটে এসে আমরা এই যে রাস্তা, বেশি নয়, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, মানে আপনার 2 থেকে 3 মিনিট। তো আমরা এখানে হেঁটে আমরা আস্তে আস্তে এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। তো এই সামনেই হচ্ছে বড়মার মন্দির। তো একটা যে বড়মার মন্দির, খুবই জাগ্রত মন্দির। তো চলুন। নমস্কার বন্ধুরা, আমি গৌতম। তো আমি আর দেখতেন যে আমার সঙ্গে আজকে দীপক। আমরা সকাল সকাল চলে এসেছি বড়মা, হ্যাঁ, নৈহাটির বড়মা মন্দিরে। যে নৈহাটিতে বড়মার মন্দির স্থাপিত করা হয়েছে, মানে খুবই জাগ্রত মন্দির। প্রচুর ভক্তরা এখানে আগ্রহ এবং উৎসাহের সহিত এখানে অনেকেই চেষ্টা করে, অনেক দূর দূর থেকে এই মন্দিরে আসে। তো আমরাও সেরকম অনেকদিন ধরে আমরা ভাবছি যে বড়মার মন্দির আসবো। তো যাই হোক, আজকে আমরা সকাল সকাল বড়মার মন্দিরে চলে এসেছি, বড়মার দর্শন করব। দীপকও অনেকদিন ধরে বলছিল যে বড়মার দর্শন করতে। যাই হোক, আমরা এসেছি এখানে বড়মা মন্দির এবং প্রতিমা দর্শন করব। তো আপনারা সঙ্গে থাকুন। তো এখানে আপনাদের দেখাবো বড়মার মন্দিরে কতটা লাইন পড়েছে, কি পড়েছে মন্দির, এবং মাকে দর্শন করাবো। দেখতে পাচ্ছেন আমরা এই যে বড়মার মন্দিরের সামনে যে নতুন মন্দির স্থাপিত হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন যে সামনে, এটি হচ্ছে বড়মার মন্দির। প্রচুর ভক্তদের লাইন পড়েছে এবং এই যে রাস্তায় দেখতে পাচ্ছেন এই গলিটা ঢুকে গেছে, এখান থেকে প্রচুর লাইন দিয়ে। এবং এই যে সামনে প্রচুর দেখুন, এখানে ডালা প্রসাদের দোকান। এখানে ডালা প্রসাদ, আপনারা যদি প্রসাদ মানে পুজো দিতে ইচ্ছুক, তাহলে এই যে সামনে এখানে প্রচুর ডালার দোকান আছে। এই যে সব দোকানগুলো দেখতে পাচ্ছে, এখানে ফুল, মালা, প্যারা, ধূপকাঠি, মানে পুজোর যা সামগ্রী সবই এখানে পাওয়া যাচ্ছে। দেখুন, এখানে ভক্তরা যাচ্ছে, এখানে পুজোর সামগ্রী কিনে। আর এই যে মন্দির, এখানে মন্দিরের মধ্যে লাইন দিয়ে এই বড়মার মন্দিরে ঢুকতে হয়। বাইরে দেখাচ্ছি। তো এখানে মন্দিরে ঢুকতে গেলে, ক্যামেরা করতে গেলে একটা পারমিশন করাতে হয়। তো আমরা যাই হোক, মন্দির কমিটির সঙ্গে আমরা কথা বলে আমরা পারমিশন করিয়ে চেষ্টা করছি যে ভেতরে ঢুকিয়ে আপনাদের বড়মার প্রতিমা ভেতরটা দর্শন করাবো। তো যাই হোক, মন্দিরে ঢোকার আগে আপনাদের গঙ্গার ঘাটটাও একবার দর্শন করিয়ে দেবো। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, সামনেই গঙ্গার ঘাট আর নৈহাটি ফেরিঘাট। গঙ্গার ঘাটে গিয়ে একটু গঙ্গা দেখে নেব। দেখুন, আমরা এখন এসে গেছি গঙ্গার ঘাটে। এটা হচ্ছে নৈহাটি ফেরিঘাট। দেখতে পাচ্ছেন যে গঙ্গাটা খুবই সুন্দর। যাই হোক, আমরা গঙ্গাটা দর্শন করলাম। এবারে মন্দিরের দিকে যাওয়া যাক, আর গিয়ে মন্দির কমিটির সঙ্গে কথা বলে পারমিশন করে আমরা বড়মা দর্শনের চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন বড়মা মন্দিরে ঢোকার আগে ত্রিনাথ মন্দির। এই যে সামনে ত্রিনাথ মন্দির, ত্রিনাথ ঠাকুর দর্শন করে তারপরে আপনাকে এই বড়মার মন্দিরে ঢুকতে হবে। তো যাই হোক, আমরা যথারীতি পারমিশন নিয়ে বড়মার প্রতিমা দর্শন করতে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন যে বড়মার যে কুষ্টি পাথরের যে মূর্তি, সত্যিকারের অপূর্ব। এই বড়মা খুব জাগ্রত মা। এবছর 29শে অক্টোবর 2023 এই মায়ের
মন্দির, মায়ের কোষ্ঠীপতরের মূর্তি নতুনভাবে স্থাপিত করে উদ্বোধন করা হয়েছে। তো আপনারা বড় মাকে দর্শন করুন। তো যাই হোক, আমরা বড় মার মন্দির দর্শন করলাম এবং ভেতরে গিয়ে মাকে সুন্দরভাবে খুবই ভালোভাবে দর্শন করলাম। তো আজকে আমরা এসে এখানে বড় মার দর্শন করলাম। যাই হোক, আর দীপককে আমি জিজ্ঞেস করবো যে দীপককে আজকে কিরম দর্শন করলো। দীপক বলবে যে কিভাবে দর্শন করলো, মাকে কিরম লাগলো। তো দীপক, অসাধারণ লাগে। বড় মার দর্শন পাওয়া তো সবার ভাগ্যে হয় না। তো আমি অনেকদিন পর গৌতমদাকে বলে এবং আজকে সুযোগ সময় হয়েছে, এসে আমরা দর্শন করলাম, খুবই ভালো লাগলো। এটা এক কথায় প্রকাশ করা খুব কঠিন ব্যাপার। তো শুনে নিলেন যে দীপকের কাছে সত্যিকারের যে আজকে এসে আমরা মাকে খুবই ভালো দর্শন করলাম। আর শনি রবিবারে শুনলাম যে প্রচণ্ড ভিড় হয়। আর শনি রবিবারে আসা মানে খুবই একটা, আপনারা যদি আসতে চান শনি রবিবার বাদ দিয়ে যদি আসেন, তাহলে এমনি নর্মাল ডেতে যদি আসেন তাহলে মাকে এমনিভাবে আমরা দর্শন করলাম এরকমভাবে। যাই হোক, আজকে মাকে দর্শন করে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা। এর পরের ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।